নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা। এই ভিডিওতে আমরা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। বেশ ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রথমে কথা বলবো ইস্টবেঙ্গল দলকে নিয়ে। অন্যান্য বছরের তুলনায় এবছর ইস্টবেঙ্গল যে যথেষ্ট একটা স্ট্রং টিম বানিয়েছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। প্র্যাকটিসও শুরু করে দিয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই, কিন্তু এই প্র্যাকটিস করতে গিয়ে সমস্যায় পড়েছে ইস্টবেঙ্গল দল। আর্মি রেডের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে ইনজিওর্ড হয় হিজাজি মাহের, এমনকি তার দাঁত পর্যন্ত ভেঙে গিয়েছে, ছোট একটা সার্জারিও করাতে হয়েছে। এরপর নন্দকুমার বল মারতে গিয়ে গোড়ালিতে চোট পায়, এমনকি ফিজিওর কাঁধে ভর দিয়ে তাকে মাঠ ছাড়তে হয়। তারপর নিশু কুমার প্র্যাকটিসে এসে কুঁচকিতে চোট পায় এবং শোনা যাচ্ছে এই চোট নাকি তাকে 1.5 থেকে 2 মাস ভোগাতে পারে। তো এসব শুনে যা মনে হচ্ছে এবছর ভালো টিম বানিয়েও চোট সমস্যা ইস্টবেঙ্গলকে ভোগাবে। পরপর অনেক টুর্নামেন্ট আছে, ডুরান্ড কাপ, আইএসএল, তারপর এএফসি টুর্নামেন্ট খেলতে যাবে। এইভাবে একের পর এক প্লেয়ার ইনজিওর্ড হতে থাকলে ইস্টবেঙ্গলের জন্য চিন্তার বিষয় আছে এটা। এবার কথা বলবো মোহনবাগান দলকে নিয়ে। তো টম অ্যালড্রেড প্রথম দিন কলকাতাতে এসেই প্র্যাকটিসে নেমে পড়েছে মাঠে। কাল সকালেই কলকাতায় এসেছে টম অ্যালড্রেড, আর কাল বিকাল থেকেই প্র্যাকটিস করতে মাঠে চলে আসে। সঙ্গে আশিক ক্রুনিয়ান, দিব্যেন্দু বিশ্বাস, এদেরও মাঠে দেখা গেছে। সকলে যথেষ্ট ফুরফুরে মেজাজেই ছিল। সমর্থকদের সাথে টম অ্যালড্রেড সেলফিও তোলে। যদি এবার মোহনবাগানের কোচিং স্টাফের কথা বলি, মলিনা হেড কোচ হওয়ার পর তার পছন্দের মতোই কোচিং স্টাফ নিয়োগ করছে দলে। অ্যাসিস্ট্যান্ট হেড কোচ হয়েছেন ইগর তাসেভেস্কি, গোলকিপার কোচ হয়েছেন ফ্রান্সিসকো মার্টিনেজ, ফিটনেস কোচের দায়িত্বে নিযুক্ত হয়েছেন সের্জিও গার্সিয়া এবং ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হেড কোচ হয়েছেন আমাদের সকলের প্রিয় এবং পরিচিত বাস্তব রায়। খবরটা শুনে আমার তো বেশ ভালোই লাগছে, আর তোমরা কমেন্টে জানিও বাস্তব রায়কে আবার মোহনবাগানে দেখতে পেয়ে তোমাদের কেমন লাগছে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।